একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন পরে অন্তিম নিমেষ। যাহা কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয়, সকলই দুর্লভ বলে আজি মনে হয়। দুর্লভ এ জগতের লেশতম স্থান, দুর্লভ এ ধরনীর ব্যর্থতম প্রাণ। যা পাইনি তাও থাক, যা পেয়েছি তাও তুচ্ছ বলে যা চাইনি তাই মরে দাও। পৃথিবীতে মানুষ যা কিছু সুন্দর, সার্থক, সম্ভাবনাময়, সুখের সঙ্গে সংযুক্ত, দুঃখ থেকে অনেক দূরে, বেদনা থেকে বিচ্ছিন্ন, সব মানুষ তা চায়। কিন্তু পায় কজন? যদি পায়, চেষ্টা করে। আর এই যে বিউটি অব নেচার, ভারতবর্ষের যে সৌন্দর্য, সারা পৃথিবীর সৌন্দর্য দেখার জন্যে যাওয়ার দরকার নেই। ভারতবর্ষ ভালো করে ঘুরলে পরেই সেই সৌন্দর্য আমরা অনুভব করতে পারি। আর এই লাট্টু পাহাড় থেকে আমরা দেখছি সেই সৌন্দর্য, সেই সুন্দর জিনিস, সেই এক নৈসর্গিক সৌন্দর্য যা আমাদের মনকে, প্রাণকে জুড়িয়ে দিচ্ছে, যা অতি সুন্দর। আমার এই মোবাইল ক্যামেরায় অত ভালো হয়তো আসবে না, আমি খুব বেশি ঈশ্বর বিশ্বাসী এমন নয়, কিন্তু প্রকৃতির সৌন্দর্য, অপূর্ব যে প্রকৃতির যে খেলা, বিভিন্ন জায়গায় তার যে খেলা, বিভিন্ন, যেমন মরুভূমিতে আছে, আমরা যোধপুরে দেখেছি, জয়পুরে দেখেছি, আমরা আবার এই লাট্টু পাহাড় বিহারের শিমুলতলা থেকে কয়েক কিলোমিটার দূরে দেখছি, খুব সুন্দর। এর সঙ্গে আমরা তুলনা করতে পারি মৌসুম কি বাড়ি, যোধপুরে এই সোদপুরের মৌসুম কি বাড়ি, একই রকম দৃশ্য অবলোকন হয় সেই মৌসুম কি বাড়ি। আবার এই রকম একই রকম দেখতে একই জায়গায় আমরা কার্তিক স্বামীতে গিয়েছিলাম, যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যেদিকে তাকানো যায় সেখানেই পাহাড়, তবে তার সঙ্গে সেই পাহাড়গুলো অনেক উঁচু এবং সেগুলো সবই বরফে ঢাকা। কিন্তু এখানে সেই রকম চৌখাম্বা গিরিশৃঙ্গ হয়তো নেই, কিন্তু অপূর্ব দেখতে, অপূর্ব সুন্দর, ভালো লাগছে। নিচে নানান গাছগাছালি তাকে আড়াল করে রেখেছে এই আড়ালি পাহাড়। সেই আড়ালি পাহাড় যেন লাজ ভীরু পদচারণা করছে। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি জলাশয়, সেই পিছলা লেকের কথা মনে পড়ে যাচ্ছে, কিংবা নেক্কি লেকের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের সেই যে রাজস্থানের নানান পাহাড়গুলো যেভাবে ঘেরা রয়েছে, সেই রকম দৃশ্য। এই মালভূমি অঞ্চল ভারতবর্ষের খনিজ সম্পদের এক অপূর্ব ভাণ্ডার। প্রায় 80% খনিজ সম্পদ এই বিহারের বা ছোটনাগপুর মালভূমির অঞ্চলে পাওয়া যায়। শুধু খনিজ সম্পদ তেল ছাড়া বাকি সবই পাওয়া যায়। যাই হোক, আমরা এই অপূর্ব সুন্দর দেখছি। আমি আবার একটি কথা মনে করাতে চাই, চোখ আছে যার দেখবে সে জন, অন্ধজনে দেখবে কি, উষার আগে চাঁদের আলো সকল চোখে ঠেকবে কি। অপূর্ব সুন্দর এই অভাবনীয় সৌন্দর্য, প্রকৃতির যে রূপ এখানে ফুটে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি মাত্র কয়েক কিলোমিটার দূরে। এখান থেকে শিমুলতলা, বিহারের সেই শিমুলতলার অনতি দূরে এইখানে একটি ছোট্ট বাড়িও দেখতে পাচ্ছি, কিন্তু সেটা খুব ছোট নয়। যাই হোক, আর এছাড়াও আমরা নানান পাহাড়গুলো দেখছি, আমাদের অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত সুখের, সৌন্দর্যময়, এবং মনে হচ্ছে আজকে একটা সুন্দর দিন, যেদিন ভারতবর্ষের অপরূপ রূপগুলোর মধ্যে একটা আমি দেখতে পাচ্ছি। আমার সঙ্গী আছে আমার দুই বন্ধু, একজন পরমহংস পাণ্ডে আর একজন রায়দা রেলের ইঞ্জিনিয়ার। আর
পরমহংস পাণ্ডে পুলিশে চাকরি করতেন, অধম শ্রীরমা প্রসাদ রায় স্কুল মাস্টারমশাই, হিন্দু স্কুলের মাস্টারমশাই। এই বলে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আমি শেষ করলাম।